গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকের তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল বাড়ির কাজ শুরু হবে আর কি। তো সেই জন্য আর কি লোকজন এসছে। আর বাইরেটা না বেশ হাওয়া দিচ্ছে বলে আজকে দেখো জানলা খুলে দিয়েছি। আর এই এইদিকে দেখো এখন আস্তে আস্তে সব রান্নাঘরের জিনিসপত্রগুলো সব সরিয়ে আনছি। সব বস্তাবন্দি হয়ে রয়েছে জানো। এই টেবিলে কিছু, এইখানে সব এখন বস্তাবন্দি করে রাখতে হয়েছে। তো সকালবেলা এখন চা করেছি, তো ওই ভাইদেরও একটু দিলাম। ভাই না, ওরা ছেলে, ছেলের মতো আমাকে। তো যাই হোক, ওরা এসেছে। আর যে আসল সে এখন আসেনি। তো এইখানে বাড়ি এখন সব অগোছালো হয়ে রয়েছে, কিছু করার নেই। এই দেখো, তোমরা সাবধানে করো। হ্যাঁ হ্যাঁ কাকিমা। হ্যাঁ বাবা। তো আর দেখি কালকে মাছ ছিল একটু, সেই মাছটাই একটু গরম করে নেব। আর আর দেখি কি করতে পারি আর কি। কারণ নয়তো তো ওনাদের এই জায়গাটা স্পেস না ছেড়ে দিলে এগুলো খুলতে পারবে না। আজকে যতটুকু হবে জানি না, আজকে সব রডগুলো লাগাতে পারবে কিনা, মনে হয় না পারবে বলে, সব খুলতেই তো সময় কেটে যাবে। ও টালিগুলো খুলছো? ওসব মাছ ফাছগুলো এখানে জড়ো করে দিচ্ছি। এই সাইডটা হ্যাঁ মাছগুলো সব এই সাইডে জড়ো করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা রাখো। দাঁড়াও। উফ, যা ময়লা ধুলোবালি পড়ছে গো। কিচ্ছু নেই, পাপড় ভাজা হয়ে গেছে। সত্যি পাপড় ভাজা হয়ে গেছে অবু। দাঁড়াও আর দাঁড়াও দাঁড়াও, কতদিন আমাকে বলো টেনো তো? না, সব টালি নেমে আসবে হলুদ করে। এই দিকটা তাও অনেক বছর হয়ে গেছে। তাও তোমরা একটু সাবধানে কাজ হ্যাঁ হ্যাঁ করো, এই কাকিমা, আর কি। আপনার টেনশন পড়ে নেই, টরে আমি যেও না, এটাই আর কি ভয়। খোল খোল। ওইদিকে রাখ, ওইদিকে এখানে রেখেছি সব ওইদিকে যাবে। আর এখানে যেগুলো রেখেছি এগুলো সব ওইদিকে যাবে রে। এইখানে কেন রেখেছিস? এইখানে অন্য জিনিস হবে। তো আজকে একটুখানি ওনাদের একটু কেনা ব্রেকফাস্টই দিলাম, কারণ এখানে ব্রেকফাস্ট করতে পারছি না, রান্নাঘরের এরকম অবস্থা। আর এইদিকে সব সরিয়েছি, তো ওনারা এগুলো খুলছে আর কি। তো রান্না বান্না কমপ্লিট, কোনো রকমে একটু রান্না করেছি। তো এখন টেবিলে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, জয়ন্তবাবু আর তারপরে আমি আবার স্নান করতে চলে গেছিলাম। ঘর তো এলোমেলো, এখন ওরা ওই পাশটা কাজ করছে, এরপরে আর কি কমপ্লিট করে চলে যাবে। তো এর মধ্যেই এসে দেখছি জয়ন্তবাবু খাবার দাবার নিয়ে নিয়েছে, নিয়ে তার খাওয়াও হয়ে গেছে। কারণ স্নান করে একটু পুজো দিচ্ছিলাম।
আর বারান্দা কি যে মুছবো, মানে মোছা বারান্দা এত নোংরা হয়ে গেছে, কি যে করবো সব ভেবে পাচ্ছি না। তো এখন আমিও অল্প করে একটু খাবার নিয়ে নিয়েছিলাম, যে খেয়ে নিই আমি, বেলা হয়ে যাচ্ছে। তো মেয়ের জন্য বেড়ে রেখেছি, ও এখন স্নান সেরে এসছে। তো আজকের রান্না দেখো, শুধু কাঁচা মাছ ছিল, সেই মাছের একটু ঝোল কোনো রকমে বানিয়েছিলাম। এই যে এখানে ডাল, এই ভাত, পটল ভাজা, আর এই যে একদম কালো জিরে দিয়ে আর জিরে গুঁড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা ফেলে এই মাছের ঝোল বানিয়েছি। আর এখানে একটু ডাল তাই পাতে দিয়ে রেখেছি মেয়ের। আর সেদিন এঁচড় হয়েছিল না, সেই এঁচড় একটু রয়ে গেছিল, ওইটা আবার একটু গরম করেছি। এই তো মেনু আর কি। আমি কাজ করতে করতে বুঝতে পারিনি এখানে যে ও পাশে শুয়ে আছে, ওই যে আমাদের সোনামা, আমাদের সোনামাকে দেখো চলে গেছে। তো আর এই যে এখানে পায়েল দাঁড়ানো করে এখন খেতে বসার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ পুরো ঘর মানে বারান্দা এলোমেলো হয়ে রয়েছে, খেতে বসার জায়গাটাই নেই, টেবিলটাও এলোমেলো। তো আজকে শুধু শেডটা খুলেছে, কালকে গাঁথনির কাজ হবে, তার পরের দিন ছাউনি দেবে। তো এখন পরপর কাজ হবে, কিছুদিন যতদিন কাজ হবে এরকমভাবেই ঘর দুয়ার এলোমেলো থাকবে। আর আর মানে ধুলো বালি তো একাকার হাঁটা, আর আমি চটি পড়তে পারি না, ধুলো বালি নিয়েই ঘর দূরে ঢুকে যাচ্ছি, একাকার অবস্থা আর কি। তো খাওয়া দাওয়া করে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো এখন সন্ধেও হয়ে গেছে। তো এই আলোটা এখন এই দিকটা ছিল, এই বাইরেটা এখন এই দিকটাই কোনো রকমে রেখেছে। আর এখন সমস্ত এই জায়গাগুলো সব পরিষ্কার করলাম জানো, এই সমস্ত চাতালগুলো সব নোংরায় ভরেছিল, এগুলো পরিষ্কার করলাম। এই জামা কাপড়গুলো সব কাচতে পারিনি স্নানের পরে, এগুলো এখন আবার কাচলাম, কেচে এখন মেলে দেব। তো একটা সমস্যা হয়েছে কি জানো, এখানটা তো পুরো এখন ফাঁকা, তো সেই জন্য আমি অনেক চেষ্টা করা হলো জানো, এইখান থেকে না এই গ্যাসটাকে আর তুলতে পারিনি জানো। এই গ্যাসটা দেখো এখানেই রয়েছে, এই যে গ্যাস, এই গ্যাসে এইখানেই যদি কালকে একটু রান্না করতে পারি, জানি না কালকে কি হবে। এখন বৃষ্টি বাদল না হলেই ভালো, কারণ যদিও কারেন্টের সব কিছুই নামিয়ে নিয়েছে, তবুও বলা যায় না তো, পুরোটা ওপরটা পুরো ফাঁকা, আর এদিকে অন্ধকার, কি করে যে কি করব গ্যাসেও বুঝতে পারছি না। আর তো জায়গাগুলো তো মানে কি বলো তো, যদিও এই ছেলেগুলো না খুব ভালো, মানে ওরা নিজেরাই বলছে যে কাকিমা আমি সব, আমরা যতটা পারবো একটু পরিষ্কার করে দিয়ে যাব, আর বাদ বাকিটা আপনাকে একটু করতে হবে। আমি বলছি না না, সে তো ঠিক কথাই, আর তারপরে কালকে যদি আবার কাজ হয় আবার কালকে এলোমেলো হবে। রান্নাটার খুব সঙ্গীন অবস্থা, ওই জন্য ঘর বারান্দাগুলো এখন আরেকবার মুছবো জানো, না মুছলে আর হবে না। সকালে একবার মোছা হয়েছে কিন্তু আর পারা যাচ্ছে না, বালিতে পুরো ভর্তি রয়েছে, আর পায়ে পায়ে না সব বালিগুলো ঘরে চলে যাচ্ছে। তো সেই জন্য এখনো মুছলে পরে কমপ্লিট আমার কাজকর্ম শেষ। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিও কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থেকো, কারণ তোমরা আছো বলেই আজকে ছোট ছোট জিনিসগুলো অল্প অল্প করে করতে পারছি। এটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ মনে করি, না হলে কোনো দিন তোমাদের সামনে ক্যামেরা নিয়ে কথা বলবো, তোমাদের একটা পরিবারের একসাথে আমরা একটা পরিবার হব, কোনোদিন ভাবিনি। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। একটু কালো আসছে, কারণ আলোটার জন্য অসুবিধা হচ্ছে আর কি।
আর জামা কাপড়গুলো এখন মেলে দেবো, মেলে দিয়ে এখন আবার সন্ধ্যাবাতি দেবো। এই সবে একটু গা হাত পা ধুয়ে মানে আমি স্নান করলাম, কিন্তু পরে দেখছি কি ভাবছিলাম মুছবো না জানো, কিন্তু কি করবো, না মুছলে আর চলছে না। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আবার আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। শুভরাত্রি, নমস্কার।